আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক অসুস্থ ছিলাম এই কয়েকদিন, এই কারণে তেমন ভিডিও দিতে পারি নাই। তাই আজকে ভাবতেছি একটা স্পেশাল ব্লগ বানাই, যেটা আমার কাছে স্পেশাল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে আমার মামা আসছে বাংলাদেশ থেকে। আমার মামা আজকে আমাদের জন্য কী কী নিয়ে আসছে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বাংলাদেশের দেশি আমেজ আজকে আমাদের ঘরে। তো এখানে আমার আম্মু এগুলা গরম করতেছে। তো আমি ভাবতেছি যে এগুলা গরম করতে করতে আপনাদের বাকি যা আছে ওইগুলো আমি দেখাই, পরবর্তীতে আমি আসবো আবার দেখাবো কী কী নিয়ে আসছে। এখানে মাংস আর হচ্ছে বিভিন্ন মাছ হয়তো আমি পরে আবার আসতেছি। তো এই তো দেখেন এখানে কী কী নিয়ে আসছে আমার আম্মু, আমার মামা আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য। কারণ আমার ছেলেরা দেশে গেলে দেশের চিপস খেতে পছন্দ করে, তো মামা ওইগুলো নিয়ে আসছে। আমার ছেলেদেরকে আমি মূলত দেশি খাবারে বেশি অভ্যস্ত করি, কারণ দেশে গেলে যেন বিদেশি বিদেশি ভাব না নিতে হয়। কারণ আমার ছেলেরা সব খাবারই আলহামদুলিল্লাহ অভ্যস্ত, দেশি হোক কিংবা বিদেশি। তো এইখানে দেখেন প্রথমে আসতেছে এই শাকে। এই শাকটা অনেকেই চিনবেন না, ইভেন আমার নিজেরও মানে খেতে আমার এত ভালো লাগে না। এটা আমার আম্মুর অনেক পছন্দ, এই কারণে আমার মামা নিয়ে আসছে, যেহেতু বোন। তো আমার খালা খুঁজে খুঁজে শাক বের করে দিছে। এগুলার নাম হচ্ছে গিনি শাক। আর এইখানে হচ্ছে, এটার নাম তো ভুলে গেলাম, ঘাগরা শাক। এটা আমার এত বেশি পছন্দ নয়, এটা খুব রেয়ার পাওয়া। তা আমার খালাকে বলাতে আমার খালা এটা অনেক কষ্ট করে জোগাড় করে দিছে। আমার মার খেতে মন চাইছে, মানে ভাইয়ের কাছে যত আবদার আছে মা করে দিছে, আর মামাও নিয়ে আসছে পাগলের মতো অনেক কিছু। তো এইখানে হচ্ছে লাড়াবাড়া শাক বলে আমাদের এখানে ভুট্টা শাক আছে, মিক্স ডাটা, অনেক কিছু আছে। ভুট্টা শাক অনেকেই চেনে, ভুট্টা অনেক নামই এটা পরিচিত। তো এইখানে দেখেন একদম দেখে মনে হইতেছে না যে ঢাকা থেকে কুমিল্লা আসছে মাত্র, কিন্তু এরকমই আমাদের দিনে দিনে আসা যায়। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকে। আর এখানে হচ্ছে ডাটা, এটা কি বাড়ির ডাটা নাকি কিনে আনছে আমি সঠিক বলতে পারি না, আমি শুধু বিডি করতেছিলাম। আর পাশে আছে জলপাই, পেয়ারা আর হচ্ছে ক্ষীরা। এখন মনে হয় বাংলাদেশে ক্ষীরার সিজন চলতেছে, তো এই কারণে মামা আমাদের জন্য ক্ষীরা নিয়ে আসছে। যেহেতু মামা একা, মামার পক্ষে এত মাল আনা সম্ভব না, তারপরে যা কিছু আনছে মানে ও অনেক কিছু নিয়ে আসছে। দেখেন কি অবস্থা, অনেকগুলা ক্ষীরা। তারপর আমি বাকিগুলা ফ্রিজেরগুলো একটু পরে দেখাইতেছি আপনাদেরকে, আরও কত কিছু নিয়ে আসছে। আর এটা হচ্ছে মিষ্টি বড়ি আর টক বড়ি, এই যে এগুলা অনেক অনেক টক। এই বড়িগুলা আমরা ভর্তা বানাই ক্ষীরা দিয়ে, মজা করে খাবো। ওই ভিডিও যদি আমার শরীর ভালো থাকে ওইটা আপনাদেরকে দেখাবো। আর এই তো হচ্ছে এখানে আমার মামাকে আমার ছেলেরা অনেক পছন্দ করে, তো আমার মামা চিপসগুলো নিয়ে আসছে ওদের জন্য, ওরা দেশে গেলে এগুলো খায়। আর এগুলো হচ্ছে শুটকি। এই শুটকি হচ্ছে কি বলে বইসা শুটকি বলে এগুলো। আর কে কী নামে জানেন আমি জানি না, কুমিল্লাতে আমরা এগুলোই বলি। আর এগুলো নিজেদের ঘরে করা শুটকি, মানে কোনো রকম কিনা না। আমরা যেহেতু নদীর দেশে থাকি, আমাদের মাছ অফুরন্ত মাছ আছে, তো এগুলো দিয়ে শুটকি করুক, মাছ আনুক, যাই করুক, মানে মাছের অভাব নাই। আর এই যে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে গুড়, রাব বলে এটাকে। তো এটা দিছে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর, আমার ভাই আঙ্কেল এটা দিছে। এটার ফ্লেভার এত সুন্দর, যদি এটা আমি ভিডিওতে কাউকে দেখানো যাইতো, মানে খাওয়ানো যাইতো, তাইলে বুঝতে পারতেন। একদম অনেক বছর পর একটা অরিজিনাল একটা ফ্লেভারের গুড়, অনেক মজা। তো আমরা সবাই মিলে খাইতেছিলাম বসে বসে। এটা দিছে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে। তো এই তো দেখেন সব শাকসবজির সমাহার। আর এখানে হচ্ছে মরিচ, এগুলা দিচ্ছে আমার মামির বাবার বাড়ি থেকে, মানে এক এক জায়গা থেকে সবাই অনেক কিছু আমার মামি আমার খালারা কালেক্ট করে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে মরিচের বিচি, আপনারা অনেকেই জানেন আমি বারান্দায় এটা সেটা করি, তো ভাবছি এবার শুধু আমি মরিচই মানে করবো আর কি, যেটা অল্পতেই মানে হয়ে যাবে পুরো পরিবারের। এই তো দেখেন আমাদের সব এগুলো আমার আম্মু পেয়ে অনেক খুশি হয়েছে। আমার আম্মুরই পছন্দের খাবার মূলত। অনেকের কাছে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু যে যেটা পাইয়া সুখ, যার যেটা পাইয়া ভালো লাগে আর কি, এই হচ্ছে অবস্থা। আর এখন আমাদের দেশে মানুষ এত অ্যাভেলেবেল আসে আর যায়, মনে হয় যে আমরা ঢাকা থেকে কুমিল্লা যাই। দেশের কোনো কিছুই এখন আর তেমন মিস করি না, আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়, সমস্যা নেই। যখন যেটা মন চায় সেটাই চলে আসে। তা আমাদের জন্য মানে অনেক বছর পরে বিদেশের থেকে আসছে, কি আনছে এরকম কিছু না, মানে আসে যাওয়ার মধ্যে আছে, যাই আনে তাই। এ তো যেগুলো আমার আম্মু গরম করতেছিল, এইগুলোর মধ্যে হচ্ছে আমার নানা যে কিছুদিন আগে মারা গেছে, ওখানে 40 গরুর মাংস নিয়ে আসছে মামা। আর এগুলো হচ্ছে আমার মামি বানাই দিয়েছে। আর এটা হচ্ছে বোয়াল মাছ, এটা অনেকে চিনবেন,
কি বলে একটা মাছকে ইয়ে করে ভিতরে, আমি বলতে পারতেছি না সেটা কি, বাট অনেকেই জানেন মাছের কোফতা বলে। আর এখানে হচ্ছে সব ফ্রোজেন মাছ। আর এখানে দেখেন কত বড় বড় চিংড়ি মাছ, এগুলো হচ্ছে আমাদের নদীর মাছ। আমরা যেহেতু নদীর দেশের মানুষ, তো মাছের আলহামদুলিল্লাহ কোনো অভাব হয় না। এগুলো হচ্ছে আমাদের নদীর বড় চিংড়ি মাছ। এগুলোর ছবি যখন দিছে তখন বিশাল বিশাল লাগছিল, এখন মানে কাটাকুটি করার পরে তারপরও দেখেন সাইজে কত বড় বড়। আর এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিছে, রাঘু আঙ্কেলেরা দিছিল আপনার রান্না করা হাঁসের মাংস, কাঁচাও দিচ্ছে, রান্না করাও দিছে, আবার অনেক কিছু দিচ্ছে সাথে, ওগুলো নিয়ে আসতে পারে নাই মনে হয়। আর এখানে বাকিগুলো হচ্ছে আমার মামা নিয়ে আসছে, মাছ, মাংস, বিভিন্ন প্রজাতির মাছ, বাইং মাছ, তারপরে বোয়াল মাছ, তারপরে হচ্ছে অনেক অনেক জাতের মাছ নিয়ে আসছে। আমি এতগুলো না বলতে গেলে আমার ব্লগ শেষ হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমার জন্য নিয়ে আসছে মামা চকলেট, এটা আমার ব্যাগে রাখতে আমার অনেক ভালো লাগে, মাঝে মাঝে খাই। এই চকলেটটা আগে ফ্রান্সে পাওয়া যেত, এখন কেন জানি এটা পাওয়া যায় না, পাওয়া যায় বাট ওই ভিতরে মরিচ সহ পাওয়া যায় না আর কি, এই কারণে মামা নিয়ে আসছে। আর এটা হচ্ছে পিঠা বানানোর জন্য নিয়ে আসছে, আমার আম্মার কাছে অলরেডি অনেক সরঞ্জাম আছে, তারপরে নিয়ে আসছে। এই তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগছে সবাই জানাবেন। অনেক দিন পরে একটা ব্লগ দিছি, এত কিছুর পর এত কিছু আনার পরও আমার আম্মুর খুবই মন খারাপ, কারণ আমার নানা কিছুদিন আগে মারা গেছে। যদি আমার নানা থাকতো তো আমার এয়ারপোর্ট থাকা অবস্থায় নানা বেদিশা করে ফেলতো যে পাইছো নাকি মালগুলা খাইছো নাকি, আমার নাতিনারা খুশি হয়েছে নাকি। তো সব কিছুর ভিতরে একটা কেমন যেন শূন্যতা। তো যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ যারা যারা জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে দিয়েছেন, আঙ্কেল, আমার ভাই শ্বশুর, তারপরে খালারা, তারপরে মামির বাবার বাড়ি থেকেও পাঠাইছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। যদি সবাই আমার ব্লগটা দেখেন, অনেক মজা হয়েছে, সবার খাবার ভালো লাগছে। এই তো, আর স্পেশাল ধন্যবাদ আছে আমার মামাকে। আমার মামা এত কষ্ট করে প্রত্যেকটা মাল আমাদের জন্য নিয়ে আসছে, ইভেন নিজের কাপড় কমাইও সবগুলা আমাদের জন্য নিয়ে আসছে, যে বাগিনা বা বোনেরা খাবে মজা করে, এই কারণে। তো এই তো দেখেন আজকে আমাদের সব দেশি আমেজ। কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।